অভিনব যাত্রা রানীগঞ্জের বক্তার নগরের যুবক সৌরভ পালের। হাতে জাতীয় পতাকা নিয়ে তিনি দণ্ডি কেটে রওনা দিচ্ছেন হুগলির তারকেশ্বরের উদ্দেশ্যে। বৃহস্পতিবার সকালে নিজের যাত্রা শুরু করেন সৌরভ। সঙ্গে ছিলেন আরও দুজন সাথী, যারা তার এই মহৎ উদ্দেশ্যে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন। 19 নম্বর জাতীয় সড়কের ওপর দণ্ডি কেটে কেটে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তারকেশ্বরের পথে। তোমার এলো চিন্তা ভাবনা, দেখুন না, চিন্তা ভাবনা কিছু না। আমার এটা আগের থেকে লক্ষ্য ছিল কি যাব আমি, ঠিক আছে। তার মধ্যে একটাই লক্ষ্য কি হিন্দুত্ব, আমরা হিন্দুত্ব বজায় রাখতে চাই। মানে আমি হিন্দু, কেউ অন্য ধর্মে না যাই, আমাদের হিন্দুত্বের মধ্যে কি জিনিস নেই, আমাদের মা বোনকে দেবী রূপে দেখা হয়, সেই জিনিসটাই আমি প্রচার করার জন্য এই তারকেশ্বর মন্দির যাওয়ার। তো তারকেশ্বর যাওয়ার জন্য তো পায়ে যে পদযাত্রা করে হেঁটেও যেতে পারতে, তো হঠাৎ দণ্ডি কাট কেন নিলে? দণ্ডি কাটার উদ্দেশ্যটা কি? দণ্ডি কাটার উদ্দেশ্য মহাদেবের কৃপা, বাস মহাদেবের নাম করে বেরিয়ে গেছি, বাকিটা মহাদেব আছে। এই চিন্তাটা কি হঠাৎ এলো না আগে থেকে ভেবেছিলে? না না, চিন্তাটা আমার আগে থেকে ভাবা ছিল, হঠাৎ বেরিয়ে গেছি। এর আগে এমনি গেছো তারকেশ্বর? না, আগে গিয়েছিলাম একবার বাইকে গেছি, একবার হেঁটে গেছি, এবার দণ্ডিতে যাব। রাস্তাঘাটে তো অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে পারে। বাস এইটুকু মহাদেবের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা নিয়েই বেরিয়ে গেছি। বিশ্বাস যে দণ্ডি কেটে ও তারকেশ্বর পৌঁছাবে। তো এই গ্রাম দক্ষিণাতে এই শিব মন্দির অনেক দিনের পুরনো মন্দির, এখানে অনেক সাধু সন্ততে আসছেন, এখানে থাকেন, সেই খবরটা উনি পেয়েছেন, যে এখানে এসেছেন। আমরা তাদের সহযোগিতা করেছি, আশীর্বাদ দিয়েছি এবং তাদেরকে সহযোগিতা করে, তাদেরকে সেবা শুশ্রূষা করে পাঠানোর চেষ্টা করেছি। এবং তার মন্দিরটা কতদিন পুরনো মন্দির? সম্ভবত 350 বছর পুরনো, তারও বেশি হতে পারে। এর আগে এমনি দণ্ডি কেটে কোনো বা সাধু বা এরকম কোনোদিন এসেছিল না? এটা না, দণ্ডি কেটে কখনো আসেনি, কিন্তু অন্যান্য সাধু সন্ত তারা এসছেন। আমাদের পুরনো লোকদের, বাবাদের কাছ থেকে শুনেছি, অনেক সাধু সন্তানদের এখানে এসে আশ্রয় নিতেন, তারপর আবার সকালে চলে। না।